ইস্ট বেঙ্গলের ৬ নম্বর বিদেশির নাম অফিসিয়ালি ঘোষণা হয়ে গেল। তাকে কত বছরের জন্য সাইন করানো হলো তার বিস্তারিত আপডেট দেবো আজকের এই ভিডিওতে। তাছাড়া থাকছে ইস্ট বেঙ্গলের আরও একজন বিদেশি এবার ইস্ট বেঙ্গল দল সম্ভবত ছাড়তে চলেছে। কে সেই বিদেশি তার আপডেট দেবো আজকের এই ভিডিওতে। তাছাড়া থাকছে আইএসএল এর চেন্নাই এফসি তারা একজন উড়িষ্যা এফসির ডিফেন্ডারকে সাইন করাতে চলেছে, তার আপডেট দেবো আজকের এই ভিডিওতে। তাছাড়া থাকছে এফসি গোয়া তারা কিন্তু মোহনবাগানের মতো হেরে গেল এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2-তে। সমস্ত খবর এক এক করে বলবো, তার আগে প্রতিদিনের মতো বলবো খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের প্রথম খবর। আজকের প্রথম খবরটি শুরু করছি এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর আপডেট নিয়ে। মোহনবাগান দল তারা প্রথম ম্যাচ ঘরের মাঠে কিন্তু হেরে গেছে আহালেপকের কাছে, সেই খবর তোমরা ইতিমধ্যে জানো। এবার গতকালকে কিন্তু খেলতে নেমেছিল এফসি গোয়া, তারাও কিন্তু ঘরের মাঠে মুখোমুখি হয়েছিল ইরাকের দল আল জাউরার সঙ্গে। আর এই ম্যাচ কিন্তু এফসি গোয়া 2-0 গোলে হেরে গেছে। কিন্তু হেরে গেলেও এই ম্যাচে কিন্তু দারুণ পারফরমেন্স করেছে এফসি গোয়া, যার প্রশংসা করেছে কিন্তু ইরাকের এই আল জাউরা দলের কোচ। যাই হোক, এই মুহূর্তে কিন্তু এফসি গোয়া তাদের গ্রুপ মানে গ্রুপ ডিতে তারা কিন্তু 4 নম্বর পজিশনে রয়েছে, মানে তাদের গ্রুপে তারা লাস্টের দিকে রয়েছে। আর তাদের গ্রুপের আরও একটি ম্যাচ কিন্তু গতকালকে হয়ে গেছে, যেখানে আল নাসের যেই দলে কিন্তু রোনাল্ডো খেলে, রোনাল্ডো অবশ্য কালকের ম্যাচে খেলেনি, রোনাল্ডো দল তারা কিন্তু 5-0 গোলে ইস্তিকলকে হারিয়ে দিয়েছে। ইস্তিকল একটা তাজিকিস্তানের টিম। আর এই মুহূর্তে কিন্তু আমাদের যে এফসি গোয়া তারা কিন্তু তাদের গ্রুপে তলার দিকে রয়েছে। এর পরবর্তী ম্যাচ রয়েছে কিন্তু ইস্তিকলের সঙ্গে এফসি গোয়ার, দেখা যাক সেই ম্যাচে এফসি গোয়া কেমন পারফরমেন্স করে। এর পরের যে আপডেটটি দিতে চলেছি চেন্নাই এফসিকে নিয়ে। চেন্নাই এফসির এই বছর কিন্তু কোচ একজন ভারতীয় কোচ ক্লিফার্ড মিরান্ডা, তিনি কিন্তু এবার তার দলের একজন ডিফেন্ডারের খোঁজে নেমেছে, বিদেশি ডিফেন্ডার, যার জন্য কিন্তু উড়িষ্যার এফসির এই মুহূর্তে এখন চুক্তি শেষ হয়ে গেছে। স্প্যানিশ ডিফেন্ডার যার নাম কার্লোস দেলগাডো, তার সঙ্গে কথাবার্তা চালাচ্ছে। সব কিছু যদি ঠিকঠাক থাকে এই কার্লোস দেলগাডো কিন্তু নতুন মরশুমে আমরা চেন্নাই এফসি হয়ে খেলতে দেখতে পারি। বাট এই মুহূর্তে কিন্তু এই খেলোয়াড়টির সঙ্গে উড়িষ্যার এফসি আর কন্ট্যাক্ট নেই, তিনি বর্তমানে ফ্রি। আর সেই ক্ষেত্রে চেন্নাই এফসি কিন্তু এই খেলোয়াড়টিকে সাইন করাতে খুব একটা বেশি অসুবিধা হবে না। বাট কথাবার্তা কিন্তু অ্যাডভান্স পজিশনে রয়েছে, সেক্ষেত্রে আমরা হয়তো সম্ভাবনা যেটা বেশি যে কার্লোস দেলগাদোকে কিন্তু এই চেন্নাই এফসির হয়ে আমরা খেলতে দেখতে পারবো। তার সঙ্গে এই ক্লিফার্ড মিরান্ডা এই কার্লোস দেলগাদোর একজন সতীর্থ খেলোয়াড়, যার সঙ্গে উড়িষ্যা এফসিতে একজন বিদেশি খেলোয়াড় খেলেছে যার নাম সাউল ক্রেসপো, যিনি লাস্ট 2 বছর ধরে ইস্ট বেঙ্গল টিমে খেলছে। আর ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট কিন্তু সাউল ক্রেসপোর পারফরমেন্সে খুশি নয়, তাকে ছেড়ে দিতে চাইছে। এই সাউল ক্রেসপোর সঙ্গে কথাবার্তা কিন্তু চলছে ক্লিফার্ড মিরান্ডার চেন্নাই এফসি। সব কিছু যদি ঠিকঠাক থাকে এই পুরনো জুটিকে, যেরকম উড়িষ্যা এফসিতে একসঙ্গে খেলতো কার্লোস দেলগাডো আর সাউল ক্রেসপো, তাদেরকে কিন্তু আমরা আবারও একসঙ্গে দেখতে পারবো চেন্নাই এফসিতে। এর জায়গায় দেখা যাচ্ছে ইস্ট বেঙ্গলের আরও একজন বিদেশির জায়গা কিন্তু খালি হতে চলেছে। দেখা যাক সেই জায়গায় ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট কাকে ঢুকায়। অলরেডি কিন্তু ইস্ট বেঙ্গলের কাছে মাদিতালাল রয়েছে, আর যেই সময় এই বছর আইএসএল স্টার্ট হবে সেই সময় কিন্তু মাদিতালাল মোটামুটি ফিট হয়ে রিটার্ন করে নেবে। যাই হোক, এর পরের শেষ যে আপডেটটি দেবো, ইস্ট বেঙ্গল দলের তরফ থেকে কিন্তু অফিসিয়ালি 6 নম্বর বিদেশির নাম ঘোষণা হয়ে গেছে, যেটা আমি লাস্ট ভিডিওতে তোমাদের জানিয়েছিলাম যে ইস্ট বেঙ্গল কথাবার্তা চালাচ্ছে, তিনি কলকাতা আসার সম্ভাবনা রয়েছে। জাপান স্ট্রাইকার যার নাম হিরোশি ইবুসুকি, এই 34 বছর স্ট্রাইকার কিন্তু ইস্ট বেঙ্গল চুক্তি করে দিয়েছে, যেটা ইস্ট বেঙ্গলের সোশ্যাল মিডিয়ার পেজ থেকে অফিসিয়ালি জানানো হয়েছে। 1 বছরের চুক্তিতে এই খেলোয়াড়ের সঙ্গে ইস্ট বেঙ্গল চুক্তি করেছে। লাস্ট তিনি এই লিগের দলগুলোতে খেলছিলেন, ইউনাইটেড, ওয়েস্টার্ন ইউনাইটেড এফসিতে খেলতো, তো সেখানে কিন্তু প্রচুর গোল করেছে। আর তিনি ইন্ডিয়ায় আসছে সেই বিষয়ে কিন্তু অস্ট্রেলিয়ার কিংবদন্তি একজন খেলোয়াড় যার নাম মিচেল ডিউক, তিনি কিন্তু মন্তব্য করেছেন। তিনি জানিয়েছেন যে হিরোশি দুর্দান্ত স্ট্রাইকার, এক দলে আমরা কখনোই খেলিনি, আমি হিরোশির বিরুদ্ধে খেলেছি, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি হি ইজ ভেরি গুড। হিরোশি অনেকটা কামিংসের মতো, অনেকটাই লম্বা, হেডে বিপজ্জনক, বল হোল্ড করতে পারে। জাপানের ওর বিরুদ্ধে খেলেছি, অস্ট্রেলিয়া এ লিগের ওর খেলা আমি ফলো করেছি, ভালো প্লেয়ার, ভারতে গিয়ে ইস্ট বেঙ্গলের হয়ে ভালো পারফরমেন্স করবে, মিলিয়ে নেবেন, এই কথা বলছে মিচেল ডিউক। মিচেল ডিউককে জানো, একজন অস্ট্রেলিয়ান খেলোয়াড়। তার সঙ্গে এই হিরোশি ইবুসুকি তিনি নিজে জানাচ্ছেন এই বলতে ইস্ট বেঙ্গল ক্লাবের কথা বলেছেন, এই ক্লাবের অবিশ্বাস্য ইতিহাস আছে, ফ্যান বেস অভাবনীয়, এবং একটি দলে খেলার সুযোগ পেয়ে আমি গর্বিত।
আগামী টুর্নামেন্টে দলকে সাফল্য এনে দিতে সাহায্য করব। আমার দেশের কয়েকজন ইস্টবেঙ্গলের হয়ে খেলেছেন, তাদের পথ অনুসরণ করার জন্য আমি মুখিয়ে আছি। জয় ইস্টবেঙ্গল। এছাড়া আমরা আগেও দেখেছিলাম ইজুমি আরাতা কিন্তু ইস্টবেঙ্গলের হয়ে খেলেছে, সুয়েকা খেলেছে, কাতসুমি উষা খেলেছে। এবার 4 নম্বর কিন্তু জাপানি খেলোয়াড় এই হিরোশি ইবুশিকি কিন্তু ইস্টবেঙ্গলে সই করে দিয়েছে। এবার দেখা যাক কত তাড়াতাড়ি তিনি কলকাতায় এসে পৌঁছান, কারণ ইস্টবেঙ্গলের কিন্তু 20 তারিখ থেকে প্র্যাকটিস স্টার্ট হয়ে যাবে সুপার কাপের জন্য। প্রথম থেকে যদি তিনি থাকেন তো সেক্ষেত্রে খুব সুবিধা হয়, হয়তো আমরা প্রথম থেকেই সুপার কাপে স্ট্রাইকিং লাইনামে দেখতে চলেছি এই হিরোশি ইবুশিকিকে, জাপানি স্ট্রাইকারকে।